আগে খবর পেয়েছি ভোলার যে মেঘনা নদী আছে পরিরহাট এলাকার, সেই মেঘনা নদীর সেখানে হাসিব নামে একটি ছেলে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার স্বজনদের আহাজারে এমনকি স্থানীয়রা তাকে উদ্ধারে আমরা দেখছি যে নদীর পাড়ে আহ, চতুর্দিকে মানুষ আর মানুষ, শত শত হাজার হাজার মানুষ জড়ো হয়ে আছে এখানে। আমরা যেটি জেনেছি পরিবারের পক্ষ থেকে যে দুপুরের দিকে তারা 10-12 জন শিশু খেলতে এসে এখানে, এরপরে খেলা শেষ করে তারা নদীতে নেমেছে গোসল করতে, কিন্তু সেই মুহূর্তে নদী ভাটা থাকার কারণে নদীতে ভাটার স্রোতে হয়তো হাসিব করে যে ছেলেটি রয়েছে 11 বছর বয়সী, সেই ছেলেটি নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত তাকে কেউই তার সন্ধান দিতে পারেনি। আমরা এখানে দেখছি যে কিছুক্ষণ আগে কোস্টগার্ড সদস্যরা এসে এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারাও এসে তারা সেখানে অভিযান পরিচালনা করছে। হয়তো কখন নাগাদ তাকে, ওই শিশুটিকে পাওয়া যাবে বা কিছু, তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না। আমরা এখানে দেখছি যে এই স্থানীয়দের ভিড় হয়ে আছে, পরিবারের একটি আহাজারি অবস্থা চলছে। এক কথায় বলতে গেলে যে এখানে এখনো নিখোঁজের যে অভিযান চলছে, স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস, এরপর কোস্টগার্ড সদস্যরা নদীর মাঝে তারা চলে গেছে, তাদের ডুবুরি দল সেখানে কাজ করছে। আমরা এখন সেই দিকটি যাচ্ছি, হয়তো তাদের কাছাকাছি গেলে আমরা সেটি একটু দেখাতে পারবো। এখানে আমরা লক্ষ্য করেছি যে স্থানীয় যারা রয়েছে তারা দীর্ঘক্ষণ যাবৎ নদীর আশেপাশে বিভিন্ন জাল দিয়ে, এরপরে মাছ ধরার যে ট্রলার রয়েছে সেই ট্রলারের জাল দিয়েও কিন্তু টেনে অনেকটা চেষ্টা করেছে তাকে উদ্ধার করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সন্ধানই মিলে নেই। তাই স্থানীয়রাও অধীর আগ্রহ অপেক্ষা করছে যে কিভাবে তাকে খুঁজে পাওয়া যায়। আমরা স্থানীয় একজনের সাথে একটু কথা বলবো যে আসলে বিষয়টি কি হয়েছে। মানে ঢাকা থেকে লোক আসছিল বেড়াইতে, বেড়াইতে আসে যে 12টার দিকে নদীতে গোসল করতে আসছে। আসার পরে এখন মনে করেন 10-12 জন নৌকা দিয়া, আবার একটা মাঝে চর আছে, চরে গেছে। চরে যাওয়ার পরে নদীতে ডুব দিছে। ডুব দেওয়ার পরে একজনের সাথে একজনের হাত ধরা ছিল। ওই হাত ধরতে যায় ওনাই বলতেছে আমার হাতটা ছাইরা দেন। ছাইরা দিয়ে ওনা উঠে গেছে, আর একজনের পাইতেছে না। একজন পানির ভিতরে ডুবে গেছে। এ হলো বক্তব্য। এখন তার গার্ডিয়ানেরা কান্নাকাটি করতেছে। পরে যে ফায়ার সার্ভিস আসলো, নৌবাহিনী আসলো, আবার ডুবুরি আসলো। এখন আমরা আর কি তার উদ্দেশ্যে এখন রওনা দিতেছি ডুবুরি নিয়ে কাজ করার জন্য আর কি।